আজকে যে সত্য ঘটনাটা শোনাবো সেটা ইউপির মুরাদাবাদের দেবপুরা নামের একটা গ্রাম, সেখানকার একটা সত্য ঘটনা। ঘটনাটা ঘটেছিল 7 অক্টোবর 2025 দুপুরবেলা। দেবপুরা এলাকায় রয়েছে একটা জঙ্গল। জঙ্গলের ঠিক পাশ দিয়ে রয়েছে কিছু চাষবাসের জমি, আর তার পাশেই বয়ে যাচ্ছে রামগঙ্গা নদী। কিছু চাষি নিজেদের জমিতে কাজ করছিল। কাজ করতে করতে হঠাৎ খুব দুর্গন্ধ পায়। একজন চাষি এগিয়ে যায়, দুর্গন্ধটা কোন দিক থেকে আসছে। হঠাৎ করে তার চোখে পড়ে একটা মাথাহীন বডি রামগঙ্গা নদীর ঠিক পাশেই পড়ে রয়েছে। বাকি লোকদের ডেকে নিয়ে যায়, তারা সবাই যায় সেখানে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসে, পুলিশ বডিটাকে নিয়ে যায়। বেশ নষ্ট হয়ে গেছিল বডিটা। এবার মাথাটা খোঁজা হয়। 50 মিটার দূরে একটা পলিথিন প্যাকেটে জড়ানো মাথাটাও উদ্ধার করা হয়, নিয়ে যাওয়া হয় ফরেন্সিক ল্যাবে। এবার পুলিশ জানতে চাইছিল যে মহিলাটা আসলে কে। তার বডি দেখেই বোঝা যাচ্ছিল যে 30-35 বছর বয়সী একজন মহিলা। মাথাটাও পাওয়া গেছে, কিন্তু শরীরের অবস্থা এতটাই খারাপ বা ফুলে গেছে যার জন্য ঠিক বোঝা যাচ্ছিল না চেহারাটা কে। এদিকে আশেপাশের সমস্ত থানাতে কোনো মিসিং ডায়েরি রয়েছে কিনা খোঁজ করে দেখা হচ্ছিল। ইতিমধ্যে একটা মিসিং ডায়েরি পাওয়া যায়। সোনু কুমার নামের একজন পুলিশ কনস্টেবল, যে ক্রাইম ডিপার্টমেন্টে কাজ করত, রামপুরাতে তার অফিস ছিল। তো রামপুরা পুলিশ স্টেশনেই সেই মিসিং ডায়েরিটা পাওয়া যায়। তার স্ত্রী হাজবেন্ডের সাথে ঝগড়া করে 14 অক্টোবর রাত্রেবেলায় কোথাও একটা চলে গেছে। তারপরে হাজবেন্ড অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। হাজবেন্ডকে পুলিশ স্টেশন থেকে ডাকা হয়, মর্গে পাঠানো হয় বডিটাকে শনাক্ত করার জন্য। সে বডিটা দেখে বলে যে না, এটা তার স্ত্রীর বডি নয়। সে চলে আসে, কিন্তু পুলিশের কোথাও না কোথাও মনে হয় যে সেই ভদ্রলোক মিথ্যা কথা বলছে। সেই জন্য তার যে শ্বশুর আর শাশুড়ি ছিল, মানে তার যে স্ত্রীর মা বাবা ছিল, তাদেরকে ডাকা হয়। তারা আসে, তারা ওই বডিটা দেখে। বিশেষ করে সেই মৃতা মহিলার যে মা, সে দেখা মাত্র তার হাতে একটা ওম লেখা ট্যাটু ছিল। সেটা দেখা মাত্র, বা তার যে আঙুলের নখগুলো ছিল সেইগুলো দেখে তার মা শনাক্ত করে যে এটাই তার মেয়ে। এবার পুলিশের মাথায় সন্দেহ যে তার হাজবেন্ড তাহলে দেখে কেন বলল যে এটা তার স্ত্রী নয়। তার স্ত্রী রাগ করে কোথাও চলে গেছে, সে মারা যেতে পারে না। তবে তার হাজবেন্ড কেন ট্যাটুটা দেখার পরেও চিনতে পারল না যে এটাই তার স্ত্রী। পুলিশের সন্দেহ হয় বলেই সেই ক্রাইম ডিপার্টমেন্টের যে কনস্টেবল সোনু কুমার, তাকে আবার ডাকা হয়। ডাকার পরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রথমটায় সব অপরাধী যেমন করে সেও তেমনটাই করেছিল। সে বলেছিল যে সে এই ব্যাপারে কিছুই জানে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে সবটা সত্যি সত্যি বলতে হয়। তার কাছ থেকে পুলিশ যে ব্যাপারটা জানতে পেরেছিল সেটা হচ্ছে 2011 সালে রিঙ্কি সিং, মানে যে মারা গেছে, আর সোনু সিং, দুজন কিন্তু খুব ভালো ছাত্রছাত্রী ছিল পড়াশোনায়। তারা দুজনেই পুলিশ হওয়ার জন্য বিভিন্ন প্রতিযোগী পরীক্ষায় অংশগ্রহণ করত। তো তারা সেম ইয়ার, তাদের দুজনের গ্রাম 7 কিলোমিটার দূরে ছিল। তারা দুজনেই একই সঙ্গে পুলিশ কনস্টেবলের পরীক্ষাতে পাশ করে। ইউপি পুলিশে তারা ট্রেনিং স্কুলে যোগ দেয়। 2011 সালে একই ট্রেনিং ইনস্টিটিউটে একসাথে ট্রেনিং করতে গিয়ে তাদের প্রথমে বন্ধুত্ব হয়, তারপরে তাদের মধ্যে প্রেম হয়ে যায়। 2013 সালে দুই বাড়ির সহমতিতে প্রেমটা অ্যারেঞ্জ ম্যারেজে পরিণত হয়। তারপরে তারা নিজেদের সংসার শুরু করে। 2022 সালে তারা নিজেদের বাড়ি তৈরি করে। ইউপির সম্ভল বলে একটা জায়গা আছে সেখানে। ইতিমধ্যেই তাদের দুটো ছেলেও হয়েছে। একজনের বয়স 2024 ছিল 11 বছর, আর একজনের বয়স ছিল 7 বছর। 2022 সালে সম্ভল থেকে সোনু সিংয়ের পোস্টিং হয়ে যায় রামপুরা বলে একটা জায়গা। সেখানে সে থাকতে শুরু করে, সেখানেই সে ডিউটি করতে শুরু করে। ইতিমধ্যেই তার স্ত্রীর সাথে নাকি, যেখানে তাদের বাড়ি সেখানকারই একজন ছেলে, যে 7th ক্লাস ফেল করেছিল, এখন সে একজন চরিত্রহীন লম্পট মাতাল। তার সাথে নাকি রিঙ্কি সিংয়ের একটা অবৈধ সম্পর্ক শুরু হয়েছিল। সেই জন্যই তার হাজবেন্ড রাগের মাথায় প্রত্যেক দিন তাদের মধ্যে ঝগড়া হতো।
আর ঝগড়ার পরে সেদিন মানে ঘটনার দিন 14 তারিখ এতটাই তার মাথা খারাপ হয়েছিল যে সে বউকে শ্বাসরোধ করে মেরে ফেলে। তারপরে রাগের মাথায় তার গলাটাও শরীর থেকে আলাদা করে দেয়। এবার বডিটাকে সে কি করবে সেই জন্য পরে সে নিজের বোনের হাজবেন্ড, যার নাম ছিল বান্টি সচদেব, তাকে ডাকে। সে নিজের গাড়িটা নিয়ে আসে, গাড়িতে করে বডিটা নিয়ে যাওয়া হয়। তারা ঠিক করেছিল যে সেটা রামপুরার জঙ্গলের কাছে ফেলে আসবে, যেটা তাদের বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে ছিল। তারা সেই এরিয়াতে পৌঁছেও যায়। শীতকালের রাত্রি, তাদেরকে কেউ দেখতে পায় না। কিন্তু তারা যখন দেবপুরার সেই রামগঙ্গা নদীর পাশে পৌঁছায়, সেখানে গিয়ে ভয়ে তারা নদীতে না ফেলে নদীর সাইডে ফেলে রেখে বডিটাকে চলে আসে। আর কদিন পরেই সেটাকে পুলিশ উদ্ধার করেছিল। রিঙ্কি সিংয়ের বাবাকে যখন জিজ্ঞেস করা হয় এই সমস্ত ব্যাপারে, তখন রিঙ্কি সিংয়ের বাবা কিন্তু নিজের জামাইয়ের সঙ্গ দিয়েছিলেন। তিনি বলেছিলেন তার মেয়ের ভুল, এটা তার মেয়ে একটা অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, সেই জন্য জামাইয়ের রাগ হয়েছে। আর জামাইয়ের রাগ হওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো তিনি নিজের জামাইয়ের ওপরে নিজের মেয়ের হত্যা করার জন্য একটুও রাগ করেননি। তিনি বলেছিলেন যা হয়েছে একদম ঠিক হয়েছে, রাগের মাথায় সে যেটা করেছে হয়তো আমি থাকলে আমিও সেটাই করতাম। ক্রাইম ডিপার্টমেন্টের একজন কনস্টেবল সোনু সিংকে তার স্ত্রীকে হত্যা করার অপরাধে পুলিশ অ্যারেস্ট করেছিল, সঙ্গে প্রমাণ লোপাট করার জন্য আর বডিটাকে ফেলে আসার জন্য তার যে বোনের বর বান্টি সচদেব তাকেও অ্যারেস্ট করা হয়। কিন্তু পরবর্তীকালে পুলিশ জানতে পারে যে মহিলার সঙ্গে যেমন একটা অবৈধ সম্পর্ক ছিল ওই এলাকার একজন মাতালের, ঠিক সেই রকমভাবেই তার হাজব্যান্ড সোনু সিং এই প্ল্যানিংটা করেছিল নিজের স্ত্রীকে মেরে ফেলার, কারণ সেও একটা অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। যাই হোক, মা বাবার এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বাচ্চা দুটো, যারা এখন মাত্র 12 বছর আর 8 বছরের, তাদের জীবনটা কিন্তু সত্যি সত্যি খুব প্রবলেমের মধ্যেই আছে। কারণ মা আর নেই, আর বাবা সেও এখন জেলে রয়েছে। আর তাদের দাদু আর দিদা, তাদের কিন্তু যথেষ্ট বয়স হয়েছে।